শুধু মাংসের ঘেরান আর ডিম দিয়ে আজকে আমি পিজ্জা বানাবো। মন চাইছে পিজ্জা খেতে, তার জন্য মনের মতো আমি পিজ্জা বানাবো। এখানে কিছু ময়দা নিয়েছি, তারপরে আমি একটু ইস্ট দেব, তারপরে লবণ, তারপরে আমি স্বাদ মতো চিনি দেব। তারপরে ইস্ট যখন দিয়েছি এটা আগে আমি অ্যাক্টিভ করে নেইনি হালকা গরম পানি দিয়ে। এখন আমি এর ভিতরে দিয়েই আমি একসাথে ডোটা মেখে নেব, যাতে গরম পানি হালকা গরম পানি একটু বেশি গরম পানি দিয়ে তারপরে আমি এই ডোটা মেখে নেব, তাহলে আমার এই ডোটা সুন্দর মতো একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিলে আবার আটাটা একটু ছড়াতে সুবিধা হয়, না হলে তো তেমন একটা ছড়ানো যায় না। এখানে অনেকে দুধ দিয়ে থাকে, দুধ দিলেও হয় আর একটু গরম পানি দিলেও হয়, কিন্তু আমি আজকে পানি দিয়ে নিয়েছি। আমি মাঝে মধ্যে দুধ দিয়ে থাকি, সমস্যা হয় না। তবে মনে রাখবেন ডোটা যত মাখানো হবে ততই আপনার ডোটা ফুলে উঠবে, আর যত মাখানো কম হবে তত আপনার ছড়াতে একটু অসুবিধা হবে। আমি মাখিয়ে তেল দিয়ে তারপরে ঢেকে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। তারপরে এসে দেখি ফুলে কোনোরকম বেলার ঝামেলা ছাড়াই আমি এখানে দিয়ে দিয়েছি, কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি। তারপরে এই যে দেখেন আমার এই যে নতুন সিস্টেম, এটা হয়েছে একটা ডিম ঝরঝরে করে নিয়েছি, আর এই যে মাংসের ঝোল ছিল, এদিকে মাংসের ঘেরান, এদিকে একটু ডিম। মানে এটা গরিবের পিজ্জা বলাই চলে। বাসায় কিছু থাকা সত্ত্বেও আজকে দেইনি, দেখবো এটা কেমন হয়। ছেলে মেয়ে বলছিল যে এটা মজা হবে, তারপরে আমি বললাম যে না, মজা হলে আমি সব কিন্তু না, তারা তো আমাকে দিলই না, আরো মজা মজা করে খেয়ে ফেলেছে। টেস্টি একদম খারাপ হয়নি, অনেক ভালোই হয়েছে। আমি তো ভাবতেই পারি নাই যে আমার এরকম একটা পিজ্জা হবে। এখানে একটু টমেটো ছড়িয়ে দিয়েছি, তারপরে একটু পেঁয়াজ দিয়েছি। এই মাংসের যখন ঝোলে জাল রয়েছে তার জন্য আমি কাঁচামরিচটা দিলাম না, কারণ ওরা বাচ্চারা খাবে। বাকি যে ডোটা ছিল এই ডোটা দিয়ে আবার ডোনাট তৈরি করে দেব। একই ডো দিয়ে অনেক কিছুই বানানো যায়, কিন্তু আমি দুটো বানিয়ে নিলাম। ছোট মেয়ে সব বায়না করছিল এখনই খাবে, পিজ্জাটা হতে দিয়েছি তো ওটা হবে। তারপরে আমি এই ডোনাটটা বাজে ওকে দিয়ে দেবো, যাতে ওর একটু এখন খেয়ে থাকে। এই ও হাতে নিয়ে এগুলো খেতে খুব ভালোবাসে। ডোনাট বানিয়ে উপরে চকলেট দিয়ে তারপরে সুইট বলগুলো দিলে আরো সুন্দর লাগে আর দেখতেও মাশাআল্লাহ লাগে। আর এখানে আমি ডোর ভিতরে এই জন্য চিনি দিয়েছিলাম, একই ডো দিয়ে আমি দুইটা বানাবো। দুইটা মানে এখানে একটা ডোনাট বানিয়েছি আর ওইদিকে আমি একদিন ভুল কাজ করেছি, আমি ডোনাটগুলো খুব অল্প আছে ভেজেছিলাম, তার জন্য আমার ডোনাটগুলো ফুলে নাই তেমন একটা। তারপরে ভিতরে অনেক শক্ত হয়ে গেছে, কিন্তু পরে আমি বুঝলাম যে না, একটু ভালো আছে ভাজতে হয়, না হলে এটার ভিতরে মানে ফেলাপি একটা ভাব যে ওটা থাকে না। খুব সুন্দর মনে হচ্ছে যেন এটা পাউরুটির মতো ভিতরে হয়ে থাকে, কিন্তু এখন আমি বুঝেছি আর এখন সুন্দর করে বানাই, এর জন্য বাচ্চারাও খেতে অনেক ভালোবাসে, ওরা সব সময় খেতে চায়। ডোনাটের পাশাপাশি আমার পিজ্জাও হয়ে গেল। এই যে পিজ্জা আমার যেভাবে ভালো লেগেছিল সেভাবেই হয়েছে। ভিতরে অনেক সাদা, চারপাশে একটু পোড়া পোড়া ভাব, হলে অনেক মজা লাগে। আর ঘ্রাণ আসে। সবাই বলে রসমালাই কেক মাথা নষ্ট কেক, কিন্তু আজকে আমার এই পিজ্জাটা হয়েছে মাথা নষ্ট পিজ্জা। সত্যি খেয়ে দেখার পরে ভাবলাম অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। ওরা একটার জায়গায় দুটা খেয়ে ফেলেছে আজকের পিজ্জা।